আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, বাজার গুছাতে গুছাতে আপনাদের সাথে একটু কথা বলি। ইউটিউবে একদম ভিডিও দেওয়া বা আদি দিয়েছি প্রায় ৯ দিন পর হয়তো ভিডিও এটা যাচ্ছে। ৯-১০ দিন পর। তো এমন করলে তো আর চলবে না, কারণ অনেকেই ভিডিও আমার দেখে। হ্যাঁ, আমি হয়তো রেগুলার নাই দেইখা তাদের ভিডিওগুলা দেখতে পাচ্ছি না। এতে কারো মন থেকে উঠেই গেছে আমার মনে হয় এরকম। তো যাই হোক, এখন আমার কথা যেটা, ভিডিওতে ভিডিওতে সবচেয়ে বেশি কঠিন লাগে যেটা আমার কাছে, আপনাদের কাছে কি আমি জানি না। আমার কাছে বেশি কঠিন লাগে হলো ভয়েস দেওয়া। আর আমি চিন্তা করছি, আমি ভয়েসটা যেহেতু ভয়েসের কারণেই যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও কিন্তু করাই থাকে, ভিডিও করি, অন্যান্য এডিটে কোনো সমস্যা নাই। সমস্যা হলো একটাই, সেটা হলো ভয়েস। ভয়েস দেওয়ার জন্য একটা মন মানসিকতা দরকার। মানে একটা একটা সিচুয়েশন ওই থাকে না, কেমন জানি হয়ে যায় যে ভয়েসটা আসলে দেওয়াটা খুব কঠিন, খুব কঠিন। এখন কথা হলো কি, আমি দিব, ভিডিও দিব, মানে ১ দিন পর দেই, ২ দিন পর দেই বা ৫ দিন পর দেই, ভিডিও দিব। প্লিজ, আমি কিন্তু অ্যা কি বলবো? ভিডিও দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। আমি ভয়েসটা খুব কম ইউজ করব। আমি একটু মিউজিক দিয়েই দেব। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। যেহেতু এইভাবে আমার অনেকটা হয়ে যাচ্ছে, সবকিছু ডাউন হয়ে গেছে। আমি নিজেই ডাউন আরকি। এই হলো ব্যাপার। যখন আবার সবকিছু ঠিক হয়ে যাবে তখন আবার ভয়েস দিব ইনশাল্লাহ। এখন যেহেতু মন মানসিকতা আসলেও খারাপ একটু, আর কেন খারাপ এত কিছু তো আর শেয়ার করা যায় না। তেমন কিছু না, ওই মানে দেখা গেছে মানুষের মুড সুইং হয় না, ওই রকম একটা কিছু। এখন আমি ভিডিও দিতে চাইতেছি। এখন আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি একটু মিউজিক দিয়েই চালিয়ে চালিয়ে দেব। এখন কিছু করার নেই। আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আমি ভয়েস যদি না দেই, দেখা গেছে আমার আর অতটা সমস্যা হবে না। ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েসটাই হলো ঝামেলা। যত কষ্টের মূলটাই হলো এই ভয়েসটা দেওয়া। আমি পারতেছি না। তো সবাই তো অনেকেই আমাকে কমেন্ট করে, আমার ভিডিও দেখছে। অনেক দিন পর এসে দেখলেও তারা দেখে কমেন্ট করছে। তো যাই হোক, এইভাবেই চলতে থাক এখন। আমি ২ দিন ৪ দিন পর যেদিনই দেই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর আমি ভয়েসটা দিতে পারছি না, হয়তো টুকটাক অল্প স্বল্প ভয়েস দিব। ওইভাবে পুরো ভিডিও জুড়ে হয়তো আমার ভয়েস থাকবে না। তো রান্না আমি চড়িয়ে দিছি। আর রান্না করতে করতে দারাজ থেকে সেলার ছোট ভাই কল দিল যে এটা পার্সেলটা নিতে। তো পার্সেলটা ছিল, আমি একটা কালো ওড়না কিনছি, ওইটার মধ্যে ওই ব্লক করব। ডাইশ আনছি, ডাইশও কিনে আনছি, ওই রংটা ছিল না। তো আমি ঘর থেকে আমি ভাবছি কি যে এখানে বসেই, ঘরে বসেই একটা অর্ডার দিয়ে দিই। আর দোকানের রংটা এর আগে আনছিলাম, ভালো ছিল না, তো আমি দারাজ থেকে এটা অর্ডার করছি। তো এই রংটা ইয়েলো কালারের রংটা দেখতে পাবেন, আমি ওড়নার মধ্যে ব্লক করছি।
তো রান্না কমপ্লিট করে আমি আবার গেছিলাম একটু দোকানে। ওই যে কালো ওড়নাটা ওই যে বললাম না ব্লক করব, ওটার জন্য একটা ডাইস দরকার। আমি একটা ডাইস নিয়ে আসছি, শিউলি ফুলের একটা ডাইস নিয়ে আসছি। আর আসার সময় চিন্তা করছি মেয়ের জন্য কী নিয়ে যাব। আসলে খুশি করার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন পড়ে না, 10-20 টাকা 50 টাকা হলেই খুশি করানো যায় ছোট ছোট জিনিস দিয়ে। তো ওই তখন কি করলাম, চকলেট নিয়ে আসলাম আর মেয়েরে বললাম কি চোখ বন্ধ করো, হাত পাতো। মেয়ে অবশ্য বুঝে গেছে, কীভাবে যেন অনেক চালাক, বুঝে গেছে যে চকলেট। পরে খুব খুশি হয়েছে। এগুলো হলো কাউরে খুশি করার জন্য, বেশি কিছু লাগে না, দামি কিছু লাগে না, ছোট ছোট জিনিস দিয়েও খুশি করানো যায়। এইটাই একটা কিছু। আর এই খুশিটা খুব ভাল লাগে দেখতে, এই হাসিটা যে একটা কিছু দিলাম, খুশি হয়ে গেল, একটা হাসি দিল, ভাল লাগে না? অনেক ভাল লাগে। এই যে আমি সেই কালো ওড়নার মধ্যে ওই যে ব্লক করছি, শিউলি ফুলের ডাইস কিনে নিয়ে আসলাম। এই ডাইসটাই আমি কিনতে গিয়েছিলাম দোকানে। তখন আর ওই ভিডিও করি নাই, কারণ বাইরে গিয়ে আর মোবাইল বের করা, ভিডিও করা, কারণ কি আমি এতই মনগুলা কোথায় মোবাইল রাখবো আবার খেয়াল থাকবো না, এই জন্যে অত রিস্ক নেই না। বাইরে ভিডিও করি খুব কম, এটা রিস্ক। দেখা গেছে একটা কিছু কিনতেছি, তখন মোবাইল বের করলাম আর ভিতরে ভরতে মনে থাকবে না, ব্যাগের ভিতরে ভরতে মনে থাকবে না, এই কারণে ওই রিস্ক আর নেই না। আর মানুষ কি ভাবে না ভাবে এটাও একটা ভাল লাগে না, যে মানুষ কি ভাববে, ভিডিও করছে, প্রশ্ন করবে, এই হলো ব্যাপার। তো ভিডিওটা কেমন হলো, এই যে আমি কালো অন্যায় ব্লগ করছি, কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। আর একটু মানিয়ে গুছিয়ে নেবেন। ভিডিওটি যদি ফুল ওয়াচ করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।